হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালোই আছো। তো আমি আকাশ চলে এলাম আবারও নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো মোহনবাগান সমর্থকদের জন্য যে এত বড় একটা চমক অপেক্ষা করছে সেটা কিন্তু সত্যি ভাবা যায়নি। ডুরান্ড কাপ ফাইনাল এবং আইএসএল এর এই মরশুমের প্রথম ম্যাচে মুম্বাই সিটি এফসির বিপক্ষে দুটো গোলের লিড নিয়েও কিন্তু পয়েন্ট মাঠে ফেলে আসতে হয়েছে সবুজ মেরুনকে। আর এই দুটো ম্যাচেই যে জায়গাটায় মোহনবাগানের সবচেয়ে বেশি সমস্যা দেখা দিয়েছে সেটা হচ্ছে ডিফেন্স লাইন। যতক্ষণ আলবার্তো রড্রিগেজ খেলছেন ততক্ষণ কিন্তু ডিফেন্স লাইনটাকে বেশ, কিন্তু আমরা দেখলাম তিনি চোট পেয়ে মাঠের বাইরে চলে যাওয়ার পর থেকেই ডিফেন্স লাইনটা কেমন একটা ছন্ন ছাড়া হয়ে যাচ্ছে। আর তার একটা মূল কারণ হলো মাঝ মাঠে কেউ কিন্তু বল হোল্ড করে অ্যাট্যাকগুলোকে বিল্ড আপ করতে পারছে না, যার ফলে ডিফেন্সের উপর কিন্তু আরও চাপটা বাড়ছে। মানে ব্যাপারটা অনেকটা এরকম যে অনেক বৃষ্টি হলো, যার ফলে তোমরা দেখবে যে কোনো নদীর জলস্তর কিন্তু একটু বেড়ে যায়। তার ফলে যেন কোনো ক্ষয়ক্ষতি না হয় তার জন্য কিন্তু বাঁধ নির্মাণ করা হয়, যে ওই অতিরিক্ত জলস্তরটাকে আটকে রাখে। মোহনবাগান মাঝমাঠে ঠিক এমনই একজন প্লেয়ার দরকার যে অপোনেন্টের যে কোনো মিডফিল্ডার বা অ্যাটাকারকে সবুজ মেরুন ডিফেন্সের ওপর প্রেশার ক্রিয়েট করার আগেই রুখে দিতে পারবে। এই যে একটা সমস্যা, এই সমস্যাটার সমাধান কিন্তু করেই ফেলেছে মোহনবাগান সুপার জায়ান্টস। তারা কিন্তু এমন একজন প্লেয়ারকে সাইন করিয়ে ফেলেছে যিনি কিন্তু সেন্টার ব্যাক হিসেবেও খেলতে পারেন, লেফট ব্যাক হিসেবেও খেলতে পারেন, আবার প্রয়োজন পড়লে রাইট ব্যাক হিসেবেও খেলতে পারেন, যদি কখনো প্রয়োজন পড়ে আবার সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবেও খেলতে পারেন, আবার ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেও কিন্তু খেলতে পারেন। তো একজন অত্যন্ত ভার্সেটাইল ফুটবলার এই ফুটবলারটি, তাকে কিন্তু নিজেদের দলে অন্তর্ভুক্ত করে ফেলেছে সবুজ মেরুন, যার পাসিং সেন্স অসাধারণ। ক্রিটিক্যাল সিচুয়েশনে তার নিখুঁত ট্যাকেল অনেক ক্ষেত্রেই কিন্তু মোহনবাগানকে সাহায্য করবে বলে আমি মনে করি। মাঝ মাঠে বল হোল্ড করে অ্যাটাক বিল্ড আপের ক্ষেত্রেও কিন্তু এই প্লেয়ারটি যথেষ্ট বেশি কার্যকর, যেহেতু তিনি কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ড রোলেও খেলতে পারেন। তার ক্লাব ক্যারিয়ারটিও কিন্তু যথেষ্ট ইমপ্রেসিভ। তিনি তার ক্লাব ক্যারিয়ারে মোট কিন্তু খেলেছেন 383টা ম্যাচ, যেখানে তিনি গোল করেছেন কিন্তু 5টা এবং অ্যাসিস্টও করেছেন কিন্তু 5টা। এবং এ লিগের ক্লাব মেলবোর্ন সিটিতে তার কিন্তু 93টা ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। তিনি তার ক্যারিয়ারে 30টিরও বেশি ম্যাচ অ্যাজ আ ডিফেন্সিভ মিডফিল্ডার কিন্তু খেলেছেন। সো তোমরা বুঝতেই পারছো প্লেয়ারটি কিন্তু যথেষ্ট ভার্সেটাইল, যেটা আমি আগেই বললাম। তো এই 33 বছর বয়সী পর্তুগিজ ডিফেন্ডারকেই কিন্তু এবার আমরা দেখতে পেতে চলেছি সবুজ মেরুন জার্সি গায়ে। তো এইরকম একজন এফেক্টিভ প্লেয়ারের সাইনিং নিয়ে তোমরা কি বলছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুল করবে না। সাবস্ক্রাইবটা করে দিয়ে পাশের বেল অপশানটা প্রেস করে অবশ্যই কিন্তু অল অপশানটা প্রেস করে রাখবে, যাতে সমস্ত রকম নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে, নতুন কোনো দিন, নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো।